আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার কন্যার মধ্যে ছোট কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়েছিলেন। হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহতে মুহাজিরদের মধ্যে হাজির ছিলেন হযরত আবু বকর, ওমর, উসমান, তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আনসারদের মধ্যে থেকেও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। এরপর যখন লোকজন আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মজলিসে উপস্থিত হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি না করে বিবাহের খুতবা পাঠ করা শুরু করলেন। বিবাহের সেই খুতবার অর্থ এমন ছিল যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তিনি তার অনুগ্রহ দ্বারা প্রশংসিত, নিজ ক্ষমতার দ্বারা উপাস্য। নিশ্চয়ই আল্লাহ তাআলা বৈবাহিক সূত্রের আত্মীয়তাকে বংশের সাথে সম্পৃক্ত করেছেন, আর এটা হচ্ছে একটি আবশ্যক ন্যায়সঙ্গত বিষয়, যাতে সব ধরনের উপকার বা কল্যাণ নিহিত রয়েছে। এর মাধ্যমে রেহেম বিদীর্ণ করা হয়, যা মানবজাতির জন্য অত্যন্ত আবশ্যক। হযরত আলী ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করার পর একটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি ওই সত্তা যিনি পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, অতঃপর মানুষকে বংশ সম্পর্কীয় ও বিবাহ সম্পর্কীয় বন্ধনে আবদ্ধ করেছেন, আর তোমার প্রতিপালক সবকিছুই করতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াতের পর বললেন, আমি সাক্ষী যে আমি ফাতেমাকে আলীর সাথে 400 ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ সম্পাদন করলাম, যদি সে এই প্রতিটি সুন্নতের উপর এবং আবশ্যক বিষয় বা মোহরানার উপর সন্তুষ্ট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহ তোমাদেরকে মিলিয়ে দিন এবং তোমাদের মধ্যে বরকত দান করুন, আর আল্লাহ পাক তোমাদেরকে উত্তম বংশধর প্রদান করুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামীর বাড়িতে উঠিয়ে দেওয়া হয়। এরপর নবদম্পতির থাকার জন্য সুব্যবস্থা করা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। বিবাহের প্রথম রাতে হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ঘরে অবস্থান করলেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে আছেন। আর সেই ঘরটি ছিল তাদেরই এক প্রতিবেশী হারেস ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এই অবস্থায় হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, আমার কাছে সংবাদ পৌঁছিয়েছে যে আপনি নাকি আপনার মেয়ে ফাতেমাকে এখানেই রেখে দিতে চান। এটা হচ্ছে আমার জায়গা, যা বনি নাজ্জার গোত্রের বাড়িসমূহের খুবই কাছে। হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন যে, হে আল্লাহর রসূল, আল্লাহর কসম, আমি ও আমার সবই তো আল্লাহ এবং তার রাসূলের জন্য, কাজেই আপনি এই সম্পদ থেকে আপনার পছন্দ অনুযায়ী যা ইচ্ছা গ্রহণ করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারেসকে বললেন যে, তুমি সত্যিই বলেছ, আল্লাহ তোমার উপর বরকত দান করুন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই প্রতিবেশীর ঘরেই স্থিতি লাভ করালেন। নবদম্পতির থাকার জন্য এভাবে সুব্যবস্থা করে দেওয়া হয়। আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।